আব্দুল বারী ডেনি সাহেবের পক্ষ থেকে আমরা জনসাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছি। তো আজকে নেত্রকোনা শহরে লিফলেট বিতরণ করছেন, যিনি লিফলেট বিতরণ করছেন তার সাথে সরাসরি যদি আমরা কথা বলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা 2 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আব্দুল বারী ডেনি সাহেবের পক্ষ থেকে আমরা জনসাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছি এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয় সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনির নেতৃত্বে তারেক রহমানের ঘোষিত 31 দফা দাবিনামা প্রচার অংশ হিসাবে লিফলেট বিতরণ করছেন। নেত্রকোনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, দোকানপাট, জনবস্থানে আজকে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে আজকে কিন্তু নেত্রকোনা শহরের বিভিন্ন প্রান্ত লিফলেট বিতরণ করছেন। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশেষভাবে অংশ নেন মহিলা দলের নেতৃবৃন্দ, যারা জনগণের সঙ্গে সরাসরি কৌশলগত আলোচনা ও মত বিনিময় করছেন। তারা জনগণকে বলছেন তারেক রহমানের নেতৃত্বে 31 দফা দাবি হচ্ছে গণতন্ত্রের ভোট অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের অধিকারকে রূপরেখা হিসাবে ঘোষণা করা। আজকের এই নেত্রকোনা শহরে লিফলেট বিতরণ কার্যক্রম স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। আজকে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু জনগণকে দাওয়াত দিচ্ছেন যে ডেনি সাহেবের পক্ষ থেকে লিফলেট বিতরণে আমরা অংশগ্রহণ করেছি। জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য 31 দফা দাবির যে রাষ্ট্র নির্মাণের যে 31টা দফা আছে, এটা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটিএম আব্দুল বারী ডেনি ভাইয়ের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা চাই এটিএম আব্দুল বারী ডেনি ভাই 90 দশকের ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। তিনি নেত্রকোনা 2 আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী। তিনি 90 দশক থেকেই নেত্রকোনা প্রতিটি গ্রাম, গড় বাড়ি এবং তৃণমূল মানুষ যারা আছেন তাদের সবার কাছে তিনি একটা সহজলভ্য হিসেবে গড়ে উঠেছেন, নিজেকে একদম সাধারণ মানুষ হিসেবে তৈরি করেছেন। তিনি সবার কাছে গিয়েছেন এবং স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং সকল বিষয়ে তিনি পুঙ্খানুভাবে খোঁজখবর রাখেন এবং উনি জানেন যে কিভাবে তৃণমূল মানুষের সেবা করতে হয়, কিভাবে রাস্তাঘাট গড়ে তুলতে হবে। উনি জানেন কিভাবে স্বাস্থ্য খাতে উন্নতি করতে হবে। উনি জানেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আগামীতে আরো উন্নত অবস্থায় নেওয়া যায়, সেই বিষয়ে তিনি প্রজ্ঞা রাখেন এবং তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য শিক্ষিত, মার্জিত এবং সৎ একজন ব্যক্তিত্বের প্রয়োজন নেত্রকোনা 2 আসনে। আমরা বিশ্বাস করি তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য এটিএম আব্দুল বারী ডেনি ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তিত্ব। তাই আমরা এটিএম আব্দুল বারী ডেনি ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নেত্রকোনা 2 আসনে যদি এটিএম আব্দুল বারী ডেনি ভাইকে ধানের শীষে নমিনি হিসাবে দেন, তাহলে ইনশাল্লাহ নেত্রকোনার তৃণমূল জনসাধারণ এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। যে নেত্রকোনা 2 আসনের বিভিন্ন শহরে কিন্তু তারেক রহমানের 31 দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন। তো নেত্রকোনা জেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, এনটিভি, নেত্রকোনা।